বন্ধুরা কিছুক্ষণ আগেই শেষ হলো এসএলএসটি বাংলা নবম দশমের পরীক্ষা। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার উত্তর দেখিয়ে দেব। এখানে বলে রাখি, যেহেতু 4 সেট প্রশ্ন হয়েছে, দাগ নাম্বার আলাদা থাকতে পারে, তবে প্রশ্ন কিন্তু সবার একই হয়েছে। প্রথম প্রশ্ন, চৌমাথার সমাহার এটি কোন জাতীয় সমাসের ব্যাসবাক্য? উত্তর, সমাহার অর্থে দ্বিগু। দ্বিতীয় প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম কি? শ্রী চৈতন্য চরিতামৃত। পরের প্রশ্ন, চন্দ্রনাথের দাদার নাম কি? উত্তর, নিশানাথ। 4 দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? উত্তর, রাধা বিরহ। এটা তো তোমরা বা আপনারা প্রত্যেকেই জানেন, একেবারে খুব সহজ একটি প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণচরিত গ্রন্থের প্রথম এই গ্রন্থটা কবে প্রকাশিত হয়? 1886 খ্রিস্টাব্দে। চলে আসবো 6 দাগে, বিষ বৃক্ষ উপন্যাসের উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয়, গ্রন্থাগারে 1873। যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল, কোনি মানে কনক চাপা পাল হবে সঠিক উত্তর। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কবে নোবেল পান? 1982 খ্রিস্টাব্দে নোবেল পান। চিহ্ন উপন্যাসটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। 10 দাগের প্রশ্ন, আলো মুই জানি না এই যে পদ, এটার পদকর্তা হলেন জ্ঞানদাস। এখানে বলে রাখি, যদি অসাবধানবশত আমি কোনো উত্তর ভুল বলে থাকি তাহলে ফার্স্ট কমেন্টে সেটা মেনশন করে দেব। সবাইকে অনুরোধ করব ভিডিওটা লাইক করে সকলের মাঝে ছড়িয়ে দিতে, যাতে প্রত্যেকে সমাধানটা জেনে নিতে পারে। যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান? যেতে পারি কিন্তু কেন যাব। অসুখী একজন কবিতার মূল রচয়িতার নাম কি? পাবলো নেরুদা। একদম দশম শ্রেণীর খুব একটা কমন কোয়েশ্চেন। ডাকঘর নাটকের প্রকাশকাল? 1912 সাল হচ্ছে ডাকঘরের প্রকাশকাল। একটি তাড়নজাত ধ্বনি কি হবে? ঢয় শূন্য র, অপশান এ। 15 দাগের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি? বৃষ্টি পড়ছে, অপশান এ। চলে যাব 16 দাগে, কিশোরের পায়ে দলা মুথা ঘাস ড্যাশ বট ফলের, লাল লাল বট ফলের, অপশান ডি। বীরঙ্গনা কাব্যে কয়টি পত্র ছিল? 11টি। গুণরাজ খাঁ উপাধিটি কার? মালাধর বসুর। 19 দাগের প্রশ্ন, চর্যাপদের টিকাকারের নাম? মুনি দত্ত। 20 দাগের প্রশ্ন, লায়লা চরিত্রটি আছে নূরজাহান নাটকে। এবার আমরা চলে আসব 21-এ। চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড 3টি। বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গলের নাম? পদ্মা পুরাণ। 23 দাগ, অভয় কামিনীর প্রণয় প্রসঙ্গ কোন প্রহসনে আছে? জামাই বাড়িকে আছে। রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় কে অনুবাদ করেন? ভানুভক্ত। নাম রেখেছি কোমল গান্ধার, এই গ্রন্থটির রচয়িতা বিষ্ণুদেব। চলে আসবো 26 দাগের প্রশ্নে, পরশুরাম রচিত একটি গল্পের নাম কচি সংবাদ। পরের প্রশ্ন, দুগ্ধ শব্দের সন্ধি বিচ্ছেদ দুহ যোগ ত, অপশান সি। সে তো অন্নদামঙ্গলে আছে, এটা স্থানাধিকরণ কারক। বা বাক্য নির্মাণের শর্ত কোনটি নয়? সেটা হলো এর মধ্যে সম্পৃক্ততা। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, অপশান এ। চলে যাব আমরা পৃষ্ঠা নাম্বার 6, দাগ নাম্বার 31-এ। দাগ নাম্বার সেটে আলাদা থাকতে পারে, তবে প্রশ্নগুলো প্রত্যেকের একই। উর্বশী ও পুরুরবা কালিদাসের কোন নাটকে আছে? উত্তর, অপশান বি, বিক্রম উর্বশীও এই নাটকে আছে। বৃদ্ধ ধাতুর সঙ্গে সানদ যোগ করলে হয় বর্ধমান। ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের পালার সংখ্যা 24টি। রক্তকরবী নাটকটি কোন পত্রিকা? প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। রাজপথের ব্যাসবাক্য কি? একদম দশম স্ট্যান্ডার্ড একটা খুব কমন কোশ্চেন, পথের রাজা। রবীন্দ্রনাথ থেকে 12টি উদ্ধৃতি দিলাম, একটা ইংরেজি কোটেশন কার নামে চালানো হয়েছিল? এটা হচ্ছে দাম গল্প থেকে নেওয়া হয়েছে, বার্নশয়ের নামে। বলমা আমি দাঁড়াই কোথা, এই পদের রচয়িতা রামপ্রসাদ সেন। দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? গোবিন্দ দাসকে। ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড় কোন কবিতার অংশ? প্রলয় উল্লাস। এটা দশম শ্রেণীতে আছে, যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আর টংলিং এর লেখিকাকে? লীলা মজুমদার। চলে যাব 7 নাম্বার পৃষ্ঠাতে। প্রথম প্রশ্ন, 41 দাগ, আসরার ই খুদি এই গ্রন্থের রচয়িতা ইকবাল। তারপর কালো প্যাঁচার বৈঠক গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ। মুক্তা থেকে মুকুতা
এটা কি? এটা স্বরভক্তি। সমরেশ বসুর যে উপন্যাসের রুহিতন চরিত্রটি আছে সেটা হচ্ছে মহাকালের রথের ঘোড়া। নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত পড়লেন। 46 দাগ, গিরিশ ঘোষের লেখা প্রফুল্লের প্রকাশকাল প্রফুল্ল উপন্যাসের 1889। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই, অর্থাৎ শঙ্কু কার কাছ থেকে পেয়েছিল, শঙ্কুর ডায়েরিটা লেখক কার কাছ থেকে পেয়েছিল? তারক চাটুর্যে, অপশন এ। 48 দাগ, আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। তারপর আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস কে জন্মেছেন? কীর্তিবাস ওঝা। পরের প্রশ্ন, সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে কার কাছ থেকে আর কি কে পৃষ্ঠপোষকতা করেছিলেন? মাগন ঠাকুর, শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি, এইরকম একটা লাইন কাব্যে কিন্তু রয়েছে। তারপর রোসারেকশন উপন্যাসের রচয়িতাকে? লিও টলস্টয়ের। 52 দাগের প্রশ্ন, ভিখারি থেকে ভিকেরি এটা হচ্ছে পরাগত সমীভাবন। রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্গত? প্রাচীন সাহিত্য। আমার ড্যাশ যন্ত্র তৈরি, এখানে হচ্ছে অর্নিথন যন্ত্র তৈরি শেষ হলো। ডাব এটা কোন ধরনের শব্দ? দেশি শব্দ। একদম শেষের দিকে চলে এসে 56 দাগ, সুভাষ মুখোপাধ্যায়ের প্রকাশিত প্রথম কাব্য গ্রন্থ পদাতিক, অ্যাপেল অফ ডিসকর্ড এর ভাবনায় প্রভাবিত হয়ে মধুসূদন লিখেছেন পদ্মাবতী নাটক। তারপরের প্রশ্ন, হিংস যোগ অ এটা কি হবে? এটা হচ্ছে সিংহ, অপশন বি। নবনব সৃষ্টি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে চতুরঙ্গ। আর লাস্ট, খিদ্দার সম্পূর্ণ নাম ক্ষিতি সিংহ। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।